আজিজ ভাই, সংবিধান নিয়ে কথা হচ্ছে, রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা হচ্ছে। আজকে আমরা একটি দেখেছি যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তারেক রহমান বরাবরই জি, তারেক রহমানের কাছে কেন চিঠি দিবে? যাদের রাষ্ট্রপতি ভাষণ দিতে না সে পারেন তো কোর্টে যাবে, রাষ্ট্রপতি কি করবে? সেটি আপনি প্রধানমন্ত্রী কি করবে? তার এই চিঠি দেওয়ার বিষয়টি এটা সে ভাইরাল হওয়ার জন্য এটা করছে, যাতে আপনারা নিউজ করেন। এটা করছে তো কি ব্যারিস্টার সারোয়ার কবির, তাই না? সে তো ভাইরাল হওয়ার জন্য করছে এটা। সারোয়ার কবির না, কে করছে? অন্য কেউ করছে। হ্যাঁ, তাই শাহরিয়ার কবির। হ্যাঁ, সে ভাইরাল হওয়ার জন্য, সে নিউজ হওয়ার জন্য করছে। তাহলে সে কোর্টে যায় বলতো, আইন মতো করতো। আমি যেটা বলছি যে সেটা হলো যে সংবিধানে যখন আর্মিরা ডাকে আর রাজনৈতিক দলের নেতারা যায়, যখন বঙ্গভবনে যায় তখনও কিন্তু জাতীয় সরকার গঠনের আলোচনা কিন্তু হয়েছিল। তখন কিন্তু ফখরুল ইসলাম আলমগীর বলছিল 3 মাস পরে তো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন হবে, তখনই হবে, এটা জাতীয় সরকার দিয়ে কী হবে। কিন্তু আলোচনায় আছে পুরাটা যে জাতীয় সরকার প্রস্তাব আসছিল, বিএনপি রাজি হয় নাই। আসলে তা না, ব্যাপারটা এইরকম। অর্থাৎ সংবিধানে আছে যে 3 মাস পরে নির্বাচন কমিশন যদি কোনো দুর্বিপাকে পড়ে তাহলে আর 3 মাস। তো এটা সরকার প্রধান ইউনূস 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে ওত নিচ্ছে সংবিধান, তার বিচার হবে। সে সংবিধান ভায়োলেট করলো কেন? আর যদি রাষ্ট্রপতি ভবনে, এটা আমার জানা নাই, এটা আমি জানি উপদেষ্টা রেজওয়ানা গেছিল বিদেশে, যা বঙ্গবন্ধুর ছবি দেখছে, ওটা তো সংবিধানে আছে, তার ছবি টানতে হয়, সাথে সাথে টেলিফোন করে সারা বিশ্বের থেকে ছবি নামায় দিছে, বিচার হবে তার। আর যদি শাহাবুদ্দিন নামায় থাকে তারও বিচার হবে, কারণ এটা সংবিধান ভায়োলেশন। আর সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে অবশ্যই যে গোপন চুক্তি ফুক্তি যা কিছু করছে এটা সাংবিধানিক ব্যবস্থা, যেহেতু সংবিধান হিসেবে সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, রাষ্ট্রপতির কাছে অবশ্যই যতক্ষণ রাষ্ট্রপতি আছে ততক্ষণ তার কাছে রিপোর্ট করা উচিত ছিল। সে করে নাই, সে সংবিধান ভায়োলেট করছে, তার বিচার হবে, বিচার হবে, এ সরকার করতে হবে তাকে। হ্যাঁ, এখন ধরেন রাষ্ট্রপতি এখনো আছে, আপনি রাষ্ট্রপতি যে এই যে প্রধান মন্ত্রীকে আপনার চিঠি দিল, হ্যাঁ, এটা তো প্রধানমন্ত্রীকে কোর্ট থেকে স্টে নিক। প্রধানমন্ত্রী কেন করবে? প্রধানমন্ত্রী তো বলছে যে তারা, বিএনপি বরাবরই বলছে যে তারা সাংবিধানিক কোনো শূন্যতার পক্ষে নয়, যার ফলে বিএনপি আপনার যখন আন্দোলন হয় বিএনপি বলছে সমর্থন আছে। 3 বাহিনীর চিফ তো ওই ফাঁকে ক্ষমতা লইতে পারতো, লয় নাই তো। তারাও একটা সাংবিধানিক সরকার থাকুক এটা চাইছে, এই জন্যেই এইটুকু জোড়াতালি হয়েছে। কিন্তু ইউনূস খেলে গেছে, ডক্টর ইউনূস খেলে গেছে। এখন তো তার বিরুদ্ধে দুদিকে একটা সরকার প্রধান, দুদিকে একাধিক মামলা হয় কি করে? তো এই জন্য আমি বলছি এইরকম অনেক উপদেষ্টা হয়েছে, এবং সবচাইতে বেশি অভিযোগ পড়েছে ছাত্র উপদেষ্টা ছিল সজীব ভুইয়ার বিরুদ্ধে, সবচেয়ে বেশি অভিযোগ পড়েছে। তো এগুলোর তো বিচার হতে হবে। তো আইনের শাসনে এখন যদি এটা স্কেপ করে দেন, আওয়ামী লীগকে ছেড়ে দেন, সব কিছুই যদি খেয়াল খুশির মতো সমঝোতা করেন রাজ্জাকি ভাইয়ের মতো, তাহলে তো পলিটিক্সে আপনাদেরও বিদায় নিতে হবে। এটা তো রাজ্জাকি ভাইয়ের মতো, না, রাজ্জাকি ভাইয়ের মতো না, ওই হাসিনার মতো। আপনি বলেন যে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বিদায় দেওয়া হলো, ওখানে বলা হলো, ওখানে জামাত থেকে বলা হয়েছে যে এটা সরকারি মব। আরে আপনি বঙ্গভবনে বাংলাদেশ ব্যাংকের খবর অনেকেই জানে না। বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের সংগঠন আছে, এছাড়াও এর বাইরে অসংখ্য সংগঠন, এবং সবাই যৌথভাবে আন্দোলন করছিল। আন্দোলনের এক পর্যায়ে বাংলাদেশ গভর্নরের রিজিগনেশন পর্যন্ত চাইছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। এখন সময় যতই হোক, আপনি হুট করে গভর্নমেন্টকে আরেকটা বাদ দিয়ে আরেকটা গভর্নর ব্যবসায়ীকে ঢুকাই দিলেন কেন? আপনি বাংলাদেশ গভর্নরকে যদি আপনি সরকারে আছেন, তাকে নাও রাখতে পারেন, তাকে বলতেন যে আমাদের নিজস্ব পলিসি আছে, অর্থনৈতিক পলিসি আছে, আমরা গভর্নর বদলাইতে চাই।
আপনি একটু যদি দয়া করে, বুঝে গেল, সে রিজাইন করে চলে যেত। তাকে তো এইভাবে বিদায় করা উচিত হয় না। জি, যদি সবাই এগুলো তো সরকারকে হিসাব করতে হবে, তাই না? তারপরে ধরেন 21-এ পদক দেওয়া, একজনের সব কিছু ট্রেনিং ফ্রেনিং সব হয়ে গেল, পরে দিলেন না, সে একজন মাইনরিটি, কেন করলেন? একটা গণতান্ত্রিক সরকার কার পরামর্শ নিয়ে কাজ করে? এগুলো ছোট ছোট ভুলগুলো তো একসময় বড় কাল হয়ে যেতে পারে। সুতরাং এগুলো হিসাব করে সরকার, ধরেন 17 বছর তো লন্ডনে থেকে আছে, আমি তাকে বলি বিলেতি বাংলাদেশি, কারণ সেই কালচারে বড়। উনি ভুল করবেন কেন? উনি প্রধানমন্ত্রী, ওনার উপদেষ্টা পরিষদ থাকবে, আছে না? অনেকগুলো বানাইছে না, পাকনা পাকনা রাজনীতিবিদরা বানাইছে না? এই ভুলগুলো কেন হলো? এগুলো ভুল আমি বলবো। এগুলো গণতান্ত্রিক সরকার, আমি বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তথ্য কমিশনের প্রধান তথ্য কর্মকর্তা, প্রধান বিচারপতি, এগুলোকে নামায় দিবেন কি ফুস করে, মব সন্ত্রাস করে বের করে দিবেন? বা ইচ্ছে করলেন ফট করে আরেকজন প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে দিবেন? এটা হয়? হয় না তো। সুতরাং আপনাকে অবশ্যই হিসাব করে কাজ করতে হবে, অবশ্যই হিসাব করে পথ চলতে হবে।